আজকা কুরবানির গরু কেনার জন্য চলে আসলাম গরুর বাজারে। নরসিংদী, রায়পুরা, দৌলতকান্দি, শুক্কুইরা বাজার, গরু ও মহিষের বাজার। অনেক বিশাল বড় এক বাজার, এটা জনপ্রিয় একটা বাজার। ঈদ ছাড়াও প্রত্যেক শুক্রবারে এই বাজারে গরুর হাট জমে, তার জন্য এটারে বলে শুক্কুইরা বাজার। আপনারা তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে কত বড় বাজার, কি পরিমাণের গরু আর মানুষও অনেক। বাজারের মধ্যে আজকা কিন্তু বৃষ্টি আসছিল বাজারের টাইমে আর কি, তো ভাবছিলাম যে মনে হয় গরু উঠবো কম, মানুষ উঠবো কম, কিন্তু তারপর দেখি যে না, বৃষ্টি চলে যাওয়ার পর ভরপুর মানুষ আসছে গরু কেনার জন্য, আর গরু আসছে তারপর অনেকগুলা। মানে দেখতে তো আপনারা পারতেছেন ভিডিওর মধ্যে যে মানুষ, কতগুলা মানুষ, পুরা মাঠ ভরে গেছে, আশেপাশে শুধু মানুষ আর মানুষ। গরু ছিল অনেক। আজকার বাজারে মোটামুটি বেচা কিনি হয়েছে ভরপুর, কারণ শুক্রবার বাজারের বাজার শুধু আজকেই শেষ। ঈদের বাজার মানে আজকা বাজার শেষ আর কি, তো ওই জন্য সবাই কেনাকাটি করছে এবং সবাই বিক্রি করে দিছে গরু। যারা গরু বিক্রি করতে গেছে 2 টাকা কম আর বেশি তেমন ফেরত নেই, এবং যারা কিনতে গেছে তারা 2 টাকা কম আর বেশি নিয়ে আসছে আর কি। তো আমিও নিয়ে আসলাম এই গরুটা, এখন বের করতেছি আর কি বাজারের ভিতর থেকে। এই গরুটা এক মুরব্বী পালতো আর কি, তো মুরব্বীর সাথে দাম দর ঠিক কইরা পরে কিনে নিয়ে আসলাম। মানে কত টাকা দিয়ে গরু কিনছি ওইটা বইলে কোনো লাভ নাই, ঠিক আছে। তো তারপর গরু বার করতেছি আর মানুষের বলতেছি যে গরু আসতেছে, যে সরেন নইলে ফার মারবো। ষাঁড় গরু না, ষাঁড় গরু সমস্যা, মানুষ দেখলে তো ফার মারে, এটি স্বাভাবিক। হাড় গরু তো একটু জাউরা টাইপের থাকে না। পরে মোটামুটি গরু বাজার থেকে বের করছি, বের করার পর এইখানে এসে দাঁড়াই গেছে গা। মানে আমি যে বলি যে হাওড়া গরু একটু জাউরা টাইপের, তার প্রমাণ হচ্ছে এইটা। দেখেন এইখানে যে দাঁড়াইছে, টাইনা টইনা আনতে পারি না, এমন একটা অবস্থা, কি কুমু। তারপর যারা গরু বিক্রি করছে ওরা 2 জন আর আমি, একজন পিছন দিয়া থাপড়াইছে আর 2 জনে টাইনা পরে বের করছে আর কি কোন রকম। মানে আজকের বাজারে ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছি, এই গরু ওই গরু দেখা এবং দামাদামি কইরা মোটামুটি একটা ক্লান্ত হয়ে গেছি আর কি। তবে এটা কোনো ব্যাপার না, কোরবানি ঈদের আনন্দ হচ্ছে এটা, ঠিক আছে। এখন আপনাদেরকে বাজারের ভিতরের অবস্থাটা একটু দেখাই। দেখেন কি একটা অবস্থা, মানে বৃষ্টির পানিতে কাদা জমা এমন একটা অবস্থা হয়েছে, কি আর বলবো, বলার মতো না। তো এই কাদার উপর দিয়ে হাঁটতে হয়েছে, কিছুই করার ছিল না। এবং এখানে যারা জুতা নিয়ে আসছিল তাদের কথা আর না বলি, আমার মনে হয় কেউ জুতা নিয়ে বাড়িতে যাইতে পারে নাই। দেখেন কি একটা অবস্থা, মানে একদম মাছের ডাইল আছে না, মাছের ডাউল, এরকম ডাউলের মতো হয়ে গেছে আর কি। তবে যাই হোক না কেন, তারপর বাজার থেকে বের হইয়া রাস্তার মধ্যে দাঁড়ায়া টাকা গয়না দিতেছি, আর ওনারও টাকা গয়না নিতেছে আর কি, সবকিছু বুঝা নিতেছে এবং আমরাও গয়না বুঝা দিতেছি আর কি। টাকা পয়সা গয়না বুঝা নেওয়াই উত্তম, মানে পরে কোনো ঝামেলা টামেলা হইলেও সমস্যা। তো যাই হোক, সবকিছু বোঝাপড়া শেষ, এখন গরু নিয়ে বাড়িতে চলে যাইতেছি।